আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই বন্ধুরা? আশা করছি ভালো আছো। ফুড কুকিংয়ে স্বাগত জানাই তোমাদের। আজকে রান্না করব গরুর মাংস আর ভুনা খিচুড়ি। তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করছি। প্রথমে আমি ফোড়ন করে নিয়েছি দারচালা, এলাচ, তেজপাতা দিয়ে। তারপরে ফোড়ন করার পরে দিয়ে দেব পেঁয়াজ। দেখো পেঁয়াজ দিয়ে দিচ্ছি, 3-4টা পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে নেড়ে চেড়ে নেব, হালকা করে ভেজে নেব আমি পেঁয়াজগুলো। কয়েকটা কাঁচা মরিচের ফালিও দিয়ে দিয়েছি। দিয়ে এবার নেড়ে ছেড়ে নেব পেঁয়াজটা। দেখো আমি পেঁয়াজটা নেড়ে ছেড়ে নিচ্ছি। নেড়ে ছেড়ে অল্প করেই ভেজে নেব, বেশি ভাজবো না। এবার দিয়ে দিলাম জিরা বাটা আর ধনিয়া বাটার পানি, সেটা ছিল দিয়ে দিলাম। দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে নিয়েছি। তারপরে দিয়ে দেবো হচ্ছে বাটা কষা। এবার দিয়ে দিচ্ছি আদা বাটা 1.5 টেবিল চামচ। তারপরে দিয়ে দেবো রসুন বাটা 1.5 টেবিল চামচ। দিয়ে জিরা আর ধনে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধটা না থাকে। আমি যেরকম কষছি সেরকমই কষবে তোমরা। এরপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর হচ্ছে শুকনো মরিচের গুঁড়া। এটা তোমরা পরিমাণ মতো দিয়ে নিবা। এরপরে দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো লবণ। লবণটা যে যার মতো দিয়ে নিবা। দেখো মশলার উপর দিয়ে তেল ভেসে উঠছে। যখন দেখবা যে তেল ভেসে উঠছে তখনই মশলাটা কষানো হয়ে গেছে। এরপরে আমি গরুর মাংস রেখেছি ধুয়ে, সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব। নেড়েচেড়ে নিয়ে কষিয়ে নেব। এদিকে মাংসটা কষাবো আর একদিকে আমি আর একটা কড়াই নিয়েছি, নিয়ে মুগ ডাল ভেজে নেব। দেখো আমি মুগ ডালটা ভেজে নিচ্ছি। সুন্দর করে ভেজে নেবে, তা না হলে কাঁচা কাঁচা গন্ধ করবে। এরপরে দিয়ে দিচ্ছি হচ্ছে পানি। পানিটা দিয়ে নেড়েচেড়ে নিয়ে আমি ভালো করে ধুয়ে নেব ডাউলের একটু এক্সট্রা ময়লা থাকে সেটা যাতে চলে যায়। তারপর একটা কড়াই দিয়ে পানি দিয়ে দিয়েছি, ওর মধ্যে এই ধুয়ে রাখা ডাউলটা দিয়ে দিলাম। দিয়ে ডাউলটা খুব সুন্দর করে সেদ্ধ করে নেব। দেখো হয়ে গেছে সেদ্ধ, খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। তারপরে নিয়ে নিচ্ছি একটা পাতিলের ভিতরে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি আর ঘি দিয়ে দেব। ঘি দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়ে তারপরে ফোড়ন করে নিচ্ছি দারচালা এলাচ দিয়ে। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে ভালো করে আবার নেড়েচেড়ে নেব। সুন্দর করে ভেজে নিবা পেঁয়াজটা হালকা হালকা গোল্ডেন কালার আসবে যখন, তখন দিয়ে দেবো হচ্ছে কাঁচামরিচ। এরকম ঘি দিয়ে ভাজবা অবশ্যই, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এরপরে দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা আর ওই ধনে জিরে বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম একটু। দিয়ে মশলাটা তেলের ভিতরে আমি ভেজে নেব। এরপরে দিয়ে দিচ্ছি হচ্ছে মরিচের গুঁড়া। তারপরে দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া। দিয়ে ভালো করে মশলাটা আবার কষিয়ে নেব। ভালো করে যত কষাবে তত মশলাটা ভালো হবে, গন্ধ থাকবে না, কাঁচা গন্ধ। তারপরে লবণ দিয়ে দেব পরিমাণ মতো। দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেব। নিয়ে তারপরে দিয়ে দেব হচ্ছে ডাউল সেদ্ধ করে রেখেছি সেই ডাউলটা। দেখো ডাউল দিয়ে আমি পোলাওয়ের চাউল ধুয়ে রেখেছিলাম 1 কিলো, সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আবার নেড়ে চেড়ে কষিয়ে নেব ভালো করে চাউলটা। দেখো কীভাবে কষাচ্ছি, তোমরা এইভাবেই কষাবা। আমি কিন্তু নতুন চাউল দিয়ে রান্না করছি। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম গরম। পানিটা মেপে দিবা, যে যতটুকু চাল নিবা তার ডাবল পানি দিতে হবে, কিন্তু নতুন চাল হলে অবশ্যই একটু কম দিবা।
দেখো আমি এইভাবে রেখে দেব কতক্ষণ, তারপরে ঢাকা দিয়ে দেব আর একটু নেড়ে চেড়ে। আর এক চুলায় আমি মাংস দিয়ে দিয়েছি, মাংসটা একটু নেড়ে চেড়ে নেব। ওদিকে আমার খিচুড়িটা হতে থাকবে আর এদিকে আমি মাংসটা নেড়ে চেড়ে একটু সুরা দিয়ে দেব পরিমাণ মতো। মাংসটা খুব সুন্দর কষানো হয়ে গেছে দেখো। এবার গরম পানি দিয়ে দেব মাংসের ভিতরে, পরিমাণ মতো দিয়ে তারপরে আবার ঢাকা দিব। কত সুন্দর কালার এসছে। এদিকে আমার খিচুড়িটা প্রায় পানি শুকিয়ে গেছে। এবার আর একটু নেড়ে চেড়ে নেব, নিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নেবে, সাইড দিয়ে তুলে দেবে। দেখো খুব সুন্দর হচ্ছে। আমি এদিকে ঘি দিচ্ছি, ঘিটা দলা ধরে গেছিলো তাই কেটে কেটে দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিবে। এরকম ঢাকা দিয়ে 10-15 মিনিট রেখে দিবা, চাউলটা খুব সুন্দরভাবে ফুটে যাবে। এই তো আমার খিচুড়িটা হয়ে গেছে দেখো কত সুন্দর হয়েছে। তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। তারপরে গরুর মাংসটা এদিকে আমার হয়ে এসছে দেখো। আমি একটু সুরাও রাখবো কারণ খিচুড়ি দিয়ে খেতে হবে। তো হয়ে এসছে। এবার একটু গরম মশলা, ভাজনা বলে এটাকে, দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব। দেখো কত সুন্দর ঝরঝরে হয়েছে। আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আল্লাহ হাফেজ।